ব্রিটিশ কোচ পিটার বাটলার ও সিনিয়র ফুটবলারদের সংকট চরম আকার ধারণ করেছে। আজ সন্ধ্যায় 15 থেকে 17 জন নারী ফুটবলার বাফুফে ভবনের নিচে এই কোচের অধীনে অনুশীলন না করা এবং ফেডারেশনে এই কোচকে রাখলে ফুটবল ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। নারী ফুটবলারদের এমন অবস্থানের পর আকস্মিক নড়ে চড়ে বসেছে বাফুফে। আজ রাতেই বাফুফের জরুরি কমিটির সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। এই জরুরি কমিটির সদস্য সভাপতি, সিনিয়র সহসভাপতি ও 4 সহসভাপতি। সভা সূত্রে জানা যায়, নারী ফুটবলে অদ্ভুত সংকট নিয়ে 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানকে। এছাড়া কমিটির ডেপুটি চেয়ারম্যান বাফুফের অন্যতম সহসভাপতি ফাহাদ করিম, 2 নির্বাহী সদস্য সাইদ হাসান কানন ও সাখাত হোসেন ভুইয়া শাহিন। নির্বাহী কমিটির বাইরে পুলিশ কর্মকর্তা কাজী নুসরাত, এবিদ লুনা ও আরো 2 সরকারি কর্মকর্তা হুমায়ুন খালিদ ও আতিকুর রহমানকে সদস্য করা হয়েছে। এরা সরকারি কর্মকর্তা হলেও এদের ফুটবলের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যেই এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। জানা যায়, এই কমিটি নারী ফুটবলের সংকটের সব বিষয় খতিয়ে দেখবে। মূলত আজ নারী ফুটবলাররা কোচের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে সেগুলো এই কমিটি খতিয়ে দেখবে। কোচের উপর খেলোয়াড়দের আনিত অভিযোগ যেমন বিশ্লেষণ করবে, তেমনি খেলোয়াড়রা পরিস্থিতি অস্থিতিশীল করছে কিনা এটাও কমিটি দেখবে। সংশ্লিষ্টরা বলছেন, নারী ফুটবলের সংকট এতদিন জিয়ে রেখে খেলোয়াড়, কোচ 2 পক্ষ চরম মুখোমুখি অবস্থানের পেছনে বাফুফের নারী উইং দায় এড়াতে পারবে না। সংশ্লিষ্টরা আরো অভিযোগ করেন, উদ্ভট পরিস্থিতির পর বাফুফে কমিটি গঠন করেছে, অথচ 2 বছরের জন্য যখন পিটার বাটলারকে নিয়োগ দিয়েছিল তখন কোনো আনুষ্ঠানিক সভা হয়নি। 3 মাস পেরিয়ে গেলেও নারী উইং এর কমিটি প্রকাশ করা হয়নি। নারী উইং এর প্রধান ফুটবলারদের সঙ্গে সমস্যার পরেও বাটলারের উপর আস্থা রাখা হয়েছে এবং বাফুফে সভাপতি সেই আস্থার প্রতি সম্মান প্রদর্শন করেছে। গত 14 জানুয়ারি জরুরি কমিটির সভায় সভাপতি 2 কোচের চুক্তি নবায়নে ইতিবাচক মনোভাব পোষণের উপর উপস্থিত অন্যরাও সায় দেন। You are watching Raj TV, জাগরণে বাংলাদেশ. Please subscribe our channel.